বান্দা শুনতে থাকো, নতুন নতুন পাইবা, একটা এক কথা দুইবার পাইবা না, পুরান হইল না। আমি আগেই বলি বান্দারে মেমোরি কার্ড আগে লোড কর। আল্লাহ মানে কোরবানি আমি আল্লাহর নামে, বান্দা দেয় বাবার নামে, আল্লাহ কায় কোরবানি আমার নামে, বান্দা দেয় মায়ের নামে, আল্লাহ কায় কোরবানি আমার নামে, বান্দা দেয় নিজের নামে, আল্লাহ কায় কোরবানি আমি আল্লাহর নামে, বান্দা দেয় বউয়ের নামে, আল্লাহ কায় আমার নামে, বান্দারা 5 নাম 3 নাম 7 নাম 2 নাম 1 নামে ঠিক কিনা কর। এ বান্দা বলো তো এইভাবে কোরবানি দিলে কোরবানি কবুল হইব না? কি ভুল করতেছি আমার ভাইরা? ভুল যদি ধরতে পারি মূলটা খুঁজে পাবো। আমরা কি ভুলে বদাত করবো নাকি মূলে বদাত করবো? আমরা কি ভুলে বদাত করবো না মূলে বদাত করবো? তাহলে আজকে থেকে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা এবাদত মূলটা করবো, অল্প করবো, নাম্বার বেশি পাবো, ঠিক কিনা? কিন্তু ভুল অনেক করবো, নাম্বার অঙ্ক যদি আপনি সুন্দর সূত্র মতো একটা অঙ্ক লেখেন 10-এ 10 পাইবেন, 10টা অঙ্ক লেখছেন একটা অঙ্ক ঠিক মতন হয় 10টা অঙ্কে 0 পাইবেন, ঠিক কিনা? ধরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম আমার আল্লাহ বলেন সুখী কোরবানি আমি আল্লাহর নামে, বান্দা কোরবানি আমরা দিই বান্দার নামে। আসলে আমরা জানি না যে কাজটা করি, ধরে কোন ঠিক কিনা? এটা আমাদের দোষ না, এটা আমাদের ভিতরে বিধর্মীরা চক্রান্ত করে, এদের চক্রান্তে বিধর্মীদের চক্রান্তে সব ধর্মের অজ্ঞতার কারণে ভুল করে এইভাবে আমাদের ভিতরে ঢুকাইছে, আমরা ওইভাবেই করতেছি, কোনোদিনও চিন্তা করে দেখি নাই এটা আমাদের ভুল না, এটা আমাদের ভুল করাইছে, ঠিক কিনা? কর এ বান্দা, যারা ভুলটা করাইছে এই ভুলটা আমরা যদি ধরে সংশোধন করতে পারি, বলুন তো ভালো হবে না খারাপ? ধরে বলুন ভালো হবে না খারাপ? আমার ভাইরা, তাহলে আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা কি দুনিয়ার কোন মানুষের নিয়মে কোরবানি দিব নাকি আমার আল্লাহ নবীর নিয়মে কোরবানি দেব? আল্লাহ বলছে আমার নামে কোরবানি। এবার আসুন আমরা রাসূলকে তাকিয়ে দেখি, রাসূল কেমন করে কোরবানি দিছে। কি রাসূল যেমনি দিচ্ছে আমরা তেমনি দিব না? এরকম দিব না, দিব না? এবার আসুন আমার নবীর হাদিসের দিকে তাকান, এই সবাই তাকান, সবাই তাকান। আমার নবী যখন কোরবানির পশু কোরবানি দিত, কোরবানির পশুটাকে জমিনে শোয়াইয়া ডান হাতে ছুরি নিয়ে বাম হাতে পশুর গর্দনের মধ্যে ধরিয়া, এই দেখেন ছুরি লাগাইছে, এখনো জবত করে নাই। এবার আমার নবী বলতেছে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। পক্ষ হইতো, মুখের পক্ষ হইতো আমার মা, আমার বাবা, আমি, আমার স্ত্রী, বা সেই যার কথা বলেন তার পক্ষ থেকে আল্লাহ তোমার নামে কোরবানি দিলাম। যখন গরু কিনবেন, খাসি কিনবেন, তখনই নিয়ত করবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল লিকুল্লি মা নাওয়া। প্রত্যেকটা ইবাদত নিয়তের উপর নির্ভরশীল, ঠিক কিনা? নিয়ত হবে যা, ইবাদতের ফল হবে তা। নিয়তের যদি শুদ্ধ না হয় ইবাদত শুদ্ধ হবে? এই বান্দা, তাহলে আমরা আজকে থেকে খাঁটি ভাবে নিয়ত করবো কোরবানির কথাটা নিয়ে আপনাদেরকে ছোট্ট করে বুঝাই গেলাম। আমার ভাইরা, ওদের ভবিষ্যতে কখনো যদি আসি, আমি নামাজের বিধানটা বুঝাইয়া দিয়া যাবো। নামাজ কেমনে পড়তে হয়, কার জন্য পড়তে হয়, কিভাবে পড়তে হয়, কি নিয়মে নামাজ পড়ে, নামাজের সিজদায় আমার আল্লাহর মেরাজ পাওয়া যায়। এই নিয়মে নামাজ যদি না পড়ি গো বাবা, নামাজ দিয়ে কিন্তু আমি মুক্তি পাবো না। এ বান্দা, বহু নামাজি আছে রাসূলের হাদিস, বহু নামাজি নামাজ পড়বে অথচ ঈমান নিয়ে যাইতে পারবে না, মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে। হুজুর আপনারা নামাজ পড়বে, বেঈমান হয়ে মারা যাবে। তাহলে ওই নামাজ থেকে আমাদেরকে ওই নামাজে যেতে হবে যেই নামাজ সারা রাসূল করেছে। রাসূল কয় সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। বান্দা, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা ওইভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আমি যেভাবে কোরবানি করি তোমরা এভাবে কোরবানি করো। তাহলে রাসূলের কোরবানিটা শিখলাম, নামাজটা বাকি আবার একদিন নামাজ পড়বে ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, এই মুসলমান অনেক কষ্ট কম। আপনারা কেন যাইব না, আমি কেন যাইব? আপনারা কেন আনতে লাগেছেন কোরআনের দলিল দিয়া, কাটা সত্য। একজন সুন্দর পয়েন্ট পেয়েছে, হ্যাঁ যাই বলো তো সত্য। আল্লাহ কোরআনে বলে, আমার মনে হয় সূরা বাকারায়, ইহুদি নাসারা
সাবিঈনদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে এবং ভালো কাজ করে, তারাও জান্নাতে যাইবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ যাইব। আপনার ইশকে সকল সৃজন ওই আকাশ এই জমিন সকল সৃষ্টির মূলে আপনি রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা জাবরি পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করবো, শুনবেন? সবাই বলুন শুনবেন। যে যেখানে বসা আছেন এইভাবে লাইন অবশ্য অনেকটা হয়ে গেছে, তারপরে যদি সামনে দিয়ে একটু এলোমেলো থাকে একটু ফাঁকা করে আপনারা একটু লাইনের দিকে বসেন। সবাই আমার দিকে ঘুরিয়ে বসবেন, অন্যদিকে ঘোরা লাগবো না, আমার দিকে ঘুরি, সামনেটা ফাঁকা ফাঁকা করবেন। আমাদের ভাইয়া আপনাদের মাঝখানে তাবারক বিতরণ করবো, তো একটু যাওয়া আসার জন্য একটু সুযোগটা করে বসে। এই মাহফিলটা হোক, আমরা চাই না চাই না, যদি চাই তাহলে আমাদের একটু কষ্ট করা লাগবে। এই এলাকার একটা যুবক এই যুবক শ্রেণী ভাই আপনি এটা কথা বলেন, হ্যালো নিঃশব্দ করে এই এক শ্রেণীর যুবক এই এলাকার মুরব্বীদের সহযোগিতা লইয়া আজকে এই মাহফিল আয়োজন করছে। আচ্ছা মনে করে এই যুবকগুলো যদি আজকে এখানে একটা গানের অনুষ্ঠান করতো, আপনারা বাধা দিতে পারতেন? যুবকরা গানের অনুষ্ঠান করে না, গাছ গাছ সার গাছ এবারে যে পাল্লা পাল্লে কি কি জানি গান কয়, এই গানের অনুষ্ঠান যদি আজকে করতো আপনারা কিন্তু বাধা দিয়ে ফিরিতে পারতেন না, যুবকরা করতো। কিন্তু আজকে সেই কাজটা না করে আজকে যারা এই আল্লাহ নবীর কথা, কোরআন হাদিসের কথা, এই এলেমের কথা, দ্বীনের কথা, ধর্মের কথা, এই ওয়াজ মাহফিলে আজকে আপনাদেরকে উপহার দিল, এই লোকগুলা কি ভালো করছে না খারাপ করছে? আমরা কি ভালো কাজে বাধা দিব না সহযোগিতা করবো? ভালো কাজে বাধা দেয় সে কি ভালো মানুষ? কি কারণ খারাপ কাজে বাধা দেয় সে হলো ভালো মানুষ, কিন্তু খারাপ কাজে উৎসাহ করে এটা ভালো মানুষটা। ভালো কাজে বাধা দেয় এটা খারাপ মানুষ, ভালো কাজে যারা বাধা না দিয়ে উৎসাহ দেয় তারা হলো ভালো মানুষ। তাহলে এই অনুষ্ঠানটা প্রতি বছর চলুক, আমরা চাই তো। তাহলে তাদেরকে উৎসাহ দিব, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাঝে মাঝে কিছু অর্থ করে রাখলেও, একটু অর্থ করেও যদি লাগে আমার মনে হয় লাগবো না, যারা করে মাশাআল্লাহ ভালো, টাকা পয়সা খারাপ না। এই অনুষ্ঠানটা হোক, আমরা চাই না কেউ না। যারা কারো একটু হাত টাকান্ত শিখেইতেই বলেছে আল্লাহ নবীর ভালোবাসা থাকবে, এটা কোনোদিন নষ্ট হবে না। এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর হবে। এই এলাকার যে যুবক শ্রেণী আজকের অনুষ্ঠান করলো, আমি সকলের নাম জানি না, সেই ভাইদের সহযোগিতা, এলাকার মুরব্বীদের সহযোগিতা, বিশেষ করে আরো অনেকে যারা বিদেশ থেকে অনেকে টাকা দিয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে, এই অনুষ্ঠানে আমরা অনেকের সহযোগিতা পাইছি। সেই সহযোগিতা আমাদেরকে সুযোগ করে দিন সবাই করে আমি আলোচনা করে বলেন আমি। ভাইয়া এখন আপনাদের মধ্যে তাবারক বিতরণ করা হচ্ছে, আপনারা কথা বলবেন না, তাবারক গুলা নিয়ে আস্তে করে বসে, একজন লোক পড়াশোনা করবেন না, তাবারক নিয়ে এরপরে মনোযোগ দিয়ে তারপরে বাসায় যাবো। শরীফের একটা দেয়, শরীফ ধরো বীরেন্দ্র পন্ডিত ভাইরা কোনো কথাবার্তা বললেন না, তাবারক দেবে, সবাই তাবারক পাইবেন ইনশাআল্লাহ। এই কোনো কথাবার্তা বলবেন না, তাবারক পাইয়া উৎসাহ চলে দেবেন না, মোনাজাত না করে কেউ চলে দেবেন না। এই মাগরিবের নামাজের পর থেকে রাত্র 1টা পর্যন্ত মাহফিল শুনলেন, কিন্তু দোয়া ও মুকুল ইবাদা, দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ, কিন্তু সেই আসল জিনিসটা
সেই মোনাজাতের অপেক্ষা আপনারা এতক্ষণ বসেছিলেন, সেই মোনাজাত না দিয়ে কেউ উঠবেন না, আর কেউ কোনো কথাবার্তা বলবেন না। এ ভাই, যারা এখানে মাহফিলে আসছেন প্রত্যেকটা মানুষের জন্য 1 প্যাকেট চাই। 6 প্যাকেট? 1 প্যাকেট। যদি কেউ 2 প্যাকেট নেন তাহলে মনে করবেন এটা জায়েজ না আপনার জন্য, হালাল না। আপনি নিতে পারেন 2 প্যাকেট, আর এক ভাই খাদ্য, আর এক ভাই পাইবেন, আপনি 2 প্যাকেট নিলেন, আর এক ভাই 3 প্যাকেট নিলেন, এক একজনের জন্য 1 প্যাকেট বরাদ্দ। 2 প্যাকেট নিলে মনে করবেন এইটা আপনি ভালো কাজ করলেন না। ভাই দেখেন, একবার বাদ আসর বরুণা স্বামী জামে মসজিদ মাঠে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে আপনারা সকলে আমন্ত্রিত। প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা নুরুল ইসলাম রোজারি সাহেব, খতিব জাতীয় বিশ্ববিদ্যালয় সাইনবোর্ড মসজিদ গাজীপুর। বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মুফাসসির কোরআন হযরত মাওলানা শরীফুল ইসলাম ফারুকী সাহেব, খতিব জামনাত কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা। সুমধুর কণ্ঠস্বর হযরত হাফেজ মাওলানা তৈয়বুর রহমান শরীয়তপুরী, ইমাম ও খতিব বরুণা স্বামী জামে মসজিদ তৈরি মুন্সিগঞ্জ। সভাপতিত্ব করবেন হাজী মোহাম্মদ বাদশাহ সিকদার, সহসভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান সিকদার। উক্ত মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা দলে দলে যোগদান করে বেদানের আশায় নেকি হাসিল করুন। আসসালামু আলাইকুম। তাগরক দেওয়া শেষ হয়েছে ভাই? তাগরক দেওয়া শেষ হয়েছে? মোনাজাত করবো? যারা তাগরক দিচ্ছেন আপনারা তাগরক দেওয়া বন্ধ করে দেন, স্টপ করে দেন। দেখতে পাচ্ছেন আমার হচ্ছে আপনাকে খুব বেজার, তাই না? বেশি কষ্ট দিয়ে বলাইছি না? আমার যদি আসি কষ্টটা কমাই দেবো, একটা কেমন থাকবে ভালোই বলা ভাই। আজকে একটু কষ্ট কমেছে, আরেকদিন কষ্ট ওইভাবে দিব। সবাই আমরা সবাই মোনাজাত করবো। যেহেতু মোনাজাত করবো, মোনাজাত কি বান্দার কাছে করেন আল্লাহর কাছে করবো? আব্দুলের ইবাদত মাবুদের জন্য। কার জন্য? এভরিথিং প্রেয়ার অনলি ফর মি, নট অ্যানাদার পারসন। अल्लाह का जो भी कुछ बंदगी है सिर्फ मेरे लिए है और किसी का लिए नहीं है। अल्लाह का सब इबादत আমি আল্লাহর জন্য। মোনাজাত কার জন্য? আল্লাহর জন্য। আমি নিজে গুনাহগার, আল্লাহর কাছে গুনাহ বোঝা নিয়ে বলবো আল্লাহ এই গুনাহ বোঝা নিয়ে আসছে, এখন তুমি কি করবা করো। এখন আমি গুনাহ বোঝা নিয়ে গেছি, আমি বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। আমি ছোট, আল্লাহ হাকিম, আমি হলাম আসামি। হাকিমের দরবারে আসামি যখন যায় তখন কি এইরকম থাকে না এরকম থাকে? তখন কি এরকম থাকে না যে এরকম থাকে? আমরা সবাই এইরকম করে গোলাম সেজে, ভিক্ষুক সেজে, মিসকিন সেজে, একেবারে ভিক্ষুকের ভিক্ষুক হইয়া, ভিখারি সাজিয়া, মনে প্রাণে আল্লাহর দরবারে হাজিরা দিব। সবজিটা বন্ধ করিয়া মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া আমার জীবনের যত গুণা কেউ না যেন আমি জানি বলবো আল্লাহ গো, আজ কেমন একটা মাহফিল শুনলাম, এই মাহফিলের খাতিরে তুমি আমার জীবনের গুণা মাফ করে দাও। আজকে যদি গুণা মাফ করাইতে না পারেন, কালকে যদি কবরে বাসিন্দা হয়ে যান, এই গুণার বোঝা নিয়ে কিয়ামতে উঠলে সারা ভাব জানলাম। একটা সুযোগ আছে, বর্ষার পানি ঘরের কাছে আছে, ময়লা কাপড় চোপড় পরিষ্কার করে রাখি, পানি যখন একদম নিচে যাই বলে
দোয়া সম্ভব হবে না। এখন রহমত কাছে আসছে। আসেন, রাত্রি 1টা পার হয়েছে, রহমতের সময়। আল্লাহ কয় রহমতের সময় যখন হয় আমি আল্লাহ তখন বান্দার কাছে আসি, সামায়ে দুনিয়া আসি, শিউরের কাছে আসি, নাহান্ন আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দার কাছে এসে ডাকতে থাকি কুম কুম ইয়া হাবিবি কাম তারামু আশ-শামসুল কামারু লা ইয়ানামু, কুম কুম ইয়া হাবিবি কাম তারামু আস-সালামু আলাইকুম লা ইয়ানামু। এর বান্দা ঘুমাস না, ও তো কেমনে ঘুমাস? আসমান জমিন তো ঘুমায় না, চন্দ্র সূর্য তো ঘুমায় না, ঘুমাস কেন? বল কি লাগবো? তুই অভাবী, আমাকে বল অভাব দূর করে দেবো। তুই কি ক্ষুধার্ত, আমাকে বল আমি তোর ক্ষুধা দূর করে দেবো। তুই কি পাপী, আমাকে বল আমি পাপ মোচন করে দেবো। তুই অসুস্থ, আমাকে বল আমি তোর অসুস্থতা দূর করে সুস্থ করে দেবো। বান্দারে তুই ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে ডাক, আমি আল্লাহ তোর ঋণ মুক্ত করে দেবো। ধরে কর আলহামদুলিল্লাহ। এভাবে আল্লাহ ডাকতে থাকে, আবার আল্লাহ ডাকতে থাকে, আমরা ঘুমাইয়া থাকি। গরুর মতন খাই আর গাদার মতন ঘুমাই। গরুও ঘুমাই, আমিও ঘুমাই। গরুও খাই, আমিও খাই। গরুও না যাই, আমিও না যাই। গরুও বাচ্চাটা আমিও বলে বলুন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মহিয়ান সর্বশক্তিমান মাবুদ গো, বাদ আসর থেকে বাদ মাগরিব থেকে শুরু করে রাত্রি 1টা পর্যন্ত মাওলা আমরা তোমার বন্ধুর সাথে আলোচনা করলাম, তোমার হাবিবের সাথে কয়েক কথা দুরূদ সালাম মেরা শরীফ পাঠ করলাম। এর ভিতরে যত বড় ভুল যদি হইল গো, দয়া করে ভুল মাফ করে তোমার বন্ধুর সাথে কবুল আর মঞ্জুর করে সব পর্যন্ত তোমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। নবীজির সম্মানিত মা বাবা মাতা পিতা আহলে বাইত আল আওলাদ আল আসবাব ওয়াল মুতাহিরিন খোলাফায়ে রাশিদিন আহলে বাইতের হুজুরি নবীজির নয়নমণি হযরত মা ফাতেমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কোলে জাট্টু করে দেন সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা তোমার ইশকে মহব্বতে কারবালার প্রান্তরে নিষ্ঠুর ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করিয়া গলা কাটাইয়া শাহাদাত বরণ করে গেল রে মাওলা। কারবালার সকল শহীদদের আল্লাহ পাকে সব নজর পৌঁছায়া দাও। বাবা আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল জগতে তাশরীফ নিয়েছিলেন গো মাওলা, সবার আল্লাহ পাকে সব পৌঁছায়া দাও। আমাদের সকলের মুর্শিদ তার কিতাবাতে স্ত্রী পুত্র পরিজন ডাক্তার সালিমান কাদরিয়া নিশ্চয়ক বন্দিয়া মুদাদ্দারিয়া তাদের মাতা পিতা তৈরি করতেন সিলসিলায় যত পীরনি গাউস কুতুব নজিব নজিবা খিয়াল আব্দুল্লাহ উস্তাদ তামাম বিশ্বের মুমিন মুমিনাতরা আল্লাহ পাকের হুজুরে সব নজরটুকু পৌঁছায়া দাও মাওলা রে। আমরা ভিক্ষুকের দল, আমরা মিসকিনের দল, আমরা গোলামের দলে না, তোমার দরবারে যারা ভিক্ষুকের মতো হাত বাড়াইয়া দিও আমাদের আপন আপন গর্ভধারিণী মা জন্মদাতা পিতা তোমার তো সুন্দর ভুবন আমরা দেখতে পাইলাম। জানি না কার মা আছে বাবা নাই, কার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, কার মা বাবা দুইজনেই জমিনে বেঁচে নাই। যাদের মা বাবা কবরে, ওই মা বাবার কবরে আরে আযাব দিও না। বাবার আল্লাহ পাকে তুমি পূর্ণ শান্তি দান করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাওলা রে সব নজরটুকুন পৌঁছায়া দাও। আমাদের মহব্বতের স্ত্রী সত্য শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী মহব্বতের জনপঞ্জন রক্তের বাঁধন যে
যখন ইন্তেকাল করে গেল রে মাওলা, তাদের আল্লাহ পাকের স্বপ্ন নূর পৌঁছায়া পূর্ণ নূর শান্তি তাদের দান করে দাও মাওলা গো। আর যারা জগতে বেঁচে আছে তাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও, তাদেরকে তোমার মহরাম বানায়া দাও মাওলা রে। আমরা হাত করে বাদে তাদের নিকট আটক আছে রে মাওলা, তাদের রূপে স্বপ্ন পৌঁছাইয়া আমাদেরকে আসলে থেকে তুমি মুক্তি দিয়া দাও। এলাকার মুরব্বীদেরকে লইয়া রে মাওলা তোমার নবীর শানে প্রেমের বাগান মিলাইব মাওলা রে। জানি না কোন আশা কোন বাসনা মনে লইয়া এই মাহফিলের আয়োজন করলো গো, আমার ভাইদের দিলের নেক আশা বাসনা তুমি পুরাইয়া দাও, তাদের সংসারে শান্তি কায়েম করে দাও, তারা মুসিবত রোগ সব বিপদ আপদ দূর করে দাও, রিজিকের প্রশস্ততা বাড়াইয়া দাও, কামাই রুজিতে বরকত দিয়ে দাও, সংসারে শান্তি দূর কইরা দাও, সবাই রে ইশকে রাসূলুল্লাহর পাগল বানাইয়া দাও মাবুদ গো। দূর দূরান্ত থেকে এই মাহফিলের আগমন করলো মাবুদ, এই এলাকার মধ্যে তোমার খাস রহমত নাজিল করে দাও, এই এলাকার ঘরে ঘরে তোমার নবীর আশিক পয়দা করে দাও মাবুদ গো। এই এলাকার যত জায়গায় যত কবরস্থান আছে রে মাওলা, সকল কবরস্থানের মধ্যে গানের কবরের জন্ম করে দাও মা বোনেরা, আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ যারা আলোচনা শুনলো, মোনাজাতে হাত উঠাইলো, মানন্দন কি তুমি কবুল করিয়া লও রবে আবশ্যের মতো সাধা করি আল্লাহ বানাইয়া দাও, রহমতের ময়দানে মা হাতে মারের সঙ্গে হাসুর দিও, মা বোনদেরকে নামাজি বানাইয়া দাও, ভক্তানিশীল বানাইয়া দাও, স্বামীর খেদমত করার সুযোগ কইরা দাও, সাধনা করে তোমার তোমার হাবিবরে পাইতে পারে তৌফিক দাও মাওলা রে। একটু তাকাইয়া দেখো মাওলা, মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত বসে আছে মানুষগুলো, মোহাম্মদের মতো একটা মানুষ না, তোমার নবীর প্রতি যাদের এত প্রেম এত মহব্বত এত ভালোবাসা গো, এদেরকে জড়িয়ে করে কি জন্য তুমি মাফ দিবে আমাদেরকে মাফ কইরা দাও, তোমার গোলাম হিসাবে কবুল কইরা লো আমরা তোমার গোলাম হইতে চাই, তুমি আমাদেরকে তোমার গোলাম বানাইয়া মাবুদ গো। তোমার কান্দে কি তাই আমি জানি না, তুমি জানি না বিদাতে শুধু অন্তরের খবর জানো রে বাবা, তোমার কাছে কি চাই তুমি তোমার বান্দারে দিয়ে দাও, বান্দারে তাকিয়ে দেখো, স্ত্রী পরিজন ছেড়ে দিয়ে আরামের বিশ্বাস ছেড়ে দিয়ে মাওলা এই শীতের রাত্রিতে মাহফিলে বসে বসে তোমার দরবারে মোনাজাতে বান্দারা কান্দে, মাওলা রে তাকাইয়া দেখো তোমার কি মায়া লাগে না মাওলা